আপনি উদ্যোক্তাদের নিয়ে একটা কথা বলেছিলেন, আমি একটু আপনাকে পড়ে শোনাই, যে উদ্যোক্তা তৈরি করা ট্রেনিং করাচ্ছে এমন মানুষ যারা নিজেরাই উদ্যোক্তা না। এই কথাটি যেহেতু আপনি বলেছেন, তো আপনার কাছে কেন মনে হয় যে বাস্তব উদ্যোক্তারা এবার উদ্যোগটা নিবে? বাস্তব উদ্যোক্তারা এই উদ্যোগটা নিবে কিনা আমি জানি না, বাট আমি বিশ্বাস করি যে এন্টারপ্রেনারশিপ ব্যাপারটা আসলে শেখানোটা খুব ডিফিকাল্ট। এবং আমি এটা বলি যে আজকে একটা বিজনেস মডেল কি জিনিস শেখাইলাম, হ্যাঁ, লাইক পিচ ডে কেমনে বানায় শেখাইলাম, এইসব বিভিন্ন জিনিস হয়তো আমি শেখাইতে পারি। বা যখন একটা উদ্যোক্তা কোনো একটা বিপদে পড়বে, কোনো একটা চ্যালেঞ্জের মুখে পড়বে, তাকে শুধুমাত্র আরেকজন উদ্যোক্তাই হেল্প করতে পারবে বা দ্য রাইট কাইন্ড অফ অ্যাডভাইস দিতে পারবে, গাইডেন্স দিতে পারবে। যে জীবনে উদ্যোক্তা ছিল না, সে এইটার ভেতর দিয়ে কখনো যায় নাই। কারণ অফেন টাইম দিস ইজ এ মেন্টাল থিং, কারণ ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট। আমি নিজে উদ্যোক্তা, অতএব আমি জানি যে একজন উদ্যোক্তা প্রতিনিয়ত কী ধরনের মেন্টাল স্ট্রেস বলি, ফিজিক্যাল স্ট্রেস বলি, আর অনেক ধরনের চ্যালেঞ্জের ভিতর দিয়ে যায়, বিকজ আই হ্যাভ বিন এক্সপিরিয়েন্সিং দ্যাট। সো আমি যখন কাউকে ফিডব্যাকটা দিব, আরেকজন এন্টারপ্রেনারকে, আই উইল কাম ফ্রম এ প্লেস অফ এমপ্যাথি, বিকজ আই হ্যাভ লিভ দ্যাট লাইফ। অন দ্য আদার হ্যান্ড, যে কিনা এটা কখনো মানে করে নাই, ও রিলেটই করবে না, ও জাস্ট একটা থার্ড পার্সন আই ভিউ থেকে একটা কিছু পরামর্শ দিয়ে বসবে, যেটা কিনা অফেন টাইম মানে এই যে উদ্যোক্তা তার সাথে মানে মিলবে না আর কি, বুকিশ নলেজ হয়ে যাবে ব্যাপারটা, কাইন্ড অফ মানে 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 ফর এক্সাম্পল, a head of marketing of a multinational company will not be able to teach me how to sell my product, how to market my product. And if it's a new product যেটা আগে কখনো হয় নাই, সে তার ওই জ্ঞান দিয়ে এফএমসিজি ব্যবসা করে আসছে, এরকম একজন হেড অফ মার্কেটিং আমার আমার বাচ্চাদের লার্নিং প্রোডাক্ট কিভাবে আমি করব, এইটা তার জন্য বলাটা একটু ডিফিকাল্ট। কারণ আমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, since I have been trying to solve this problem, I've been talking to the parents, I've been talking to the children, আমি জানি তারা কি বললে, কি ধরনের জিনিস বললে সে নিবে, রাইট? সো আই থিঙ্ক মানে ওই জিনিসটাই আর কি, যে এবং এই কারণে আমি বলছি যে আমাদের দেশে এখন উদ্যোক্তাদেরকে প্রচুর ট্রেনিং করাচ্ছে, যেসব মানুষজন মেন্টর করাচ্ছে, মেন্টরিং করছে যারা, তারা আসলে নিজেরা এন্টারপ্রেনার না। সো মানে আমি সুইমিং শেখাইতে গেছি পোলাপানরে, আমি নিজে সুইমিং পারি না, আর আমি ইউটিউবে কেমনে সুইমিং করতে হয় ওইটা দেখাচ্ছি পোলাপানরে, যে এই যে দেখো এইভাবে এইভাবে হাত নাড়াইলে সুইমিং হয়, কিন্তু আমি নিজের জীবনে সুইমিং করি নাই। হাউ উইয়ার্ড ইজ দ্যাট, তাই না? যে একজন সুইমিং ইনস্ট্রাক্টর নিজে সুইমিং পারে না, এইটা সেম জিনিস। এখন আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার জীবনের একটা অংশ, লাইক অ্যাবাউট 30% অফ মাই টাইম I will spend to support other entrepreneurs, so that কিছু মানুষের কিছু ইয়াং এন্টারপ্রেনারদের যেন উপকার হয়। এবং এরকম একটা সিমিলার কাইন্ড অফ ট্রেন্ড আমি বা মুভমেন্ট আমি ইন্টারনালি অ্যামং দ্য ফাউন্ডার্স দেখতে পাচ্ছি, উইদিন এ ভেরি ক্লোজ কমিউনিটি আর কি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো এই জায়গাটাতে কিছুটা লাইক চেঞ্জেস আসবে আর কি।